এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6-এর হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025-2026 যে হয়েছিল সেই এক্সামটা, অর্থাৎ 2025-এ যার হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল সেই এক্সামের ম্যাথ কোয়েশ্চেন পেপারটা হচ্ছে সলিউশন করব। প্রথম দুটি বিভাগ, ক বিভাগ এবং খ বিভাগ, এই দুটি বিভাগের সমাধান করব এই ভিডিওর মধ্যে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন সেট এ ছিল, আর এটা হচ্ছে গণিত প্রকাশ যখন সময় বইটা চেঞ্জ হয়েছিল সেই বইটার থেকে কোয়েশ্চেন এসেছিল, যে সেই এই হচ্ছে কোয়েশ্চেন পেপারটা সলিউশন করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট নাম্বারের হচ্ছে সঠিক উত্তরটি বাছাই করে। এখান থেকে হচ্ছে সঠিক উত্তর বাছাই করার মধ্যে 4 মার্কের কোয়েশ্চেন, এই গ্রুপের মধ্যে থাকছে 10 মার্কস, অর্থাৎ এই গ্রুপ এ এর মধ্যে। তো প্রথম যে হচ্ছে কোয়েশ্চেন রয়েছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো কত, 0 নাকি 1 নাকি 2 নাকি ডি, ডি নাম্বার 3। তো সঠিক আনসার হচ্ছে 2 হবে। তো এবারে স্টুডেন্টদের জানতে হবে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, তোমাদের এটা কিন্তু ম্যাথের টপিকের আন্ডারে পড়ছে। তো এটা তো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 1 হবে না বা 0 তো হবেই না, আর 1 হবে না কারণ হচ্ছে 1 ইন্টু 1ই হয়, আর 2 হচ্ছে কি, 2 হচ্ছে 1 ইন্টু 2, তো হচ্ছে 2। তো হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে সেই যে হচ্ছে 1 দ্বারা এবং হচ্ছে সেই সংখ্যা নিজে নিজে যখন সময় তার গুণনীয়ক হয় তখন তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন হচ্ছে 4 যদি বলি তাহলে 4 হচ্ছে যৌগিক সংখ্যা, 4 হচ্ছে কি 4 1 যা 4, আর হচ্ছে 4 যদি আমি লিখি তাহলে 2 2 যা 4। তাহলে এখানে হচ্ছে 4 এর যে রয়েছে, 4 এর হচ্ছে এখানের মধ্যে ফ্যাক্টর বা উৎপাদক আমরা বলতে পারি 1 রয়েছে, তারপর 4 রয়েছে, সে নিজে 4, আর রয়েছে 2। তো 1 এবং সেই সংখ্যা নিজে এবং এক্সট্রা আরও একটা সংখ্যা রয়েছে, তাই এর জন্যে হচ্ছে 4 একটা যৌগিক সংখ্যা, আর 2টা হচ্ছে কি মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর 1 হচ্ছে না মৌলিক না যৌগিক কিছুই নয়। তারপর রয়েছে নাম্বার 2তে, নিচের কোনটি শূন্যকে প্রকাশ করে না। শূন্যকে প্রকাশ করে না মানে নিচের যতগুলো আনসার দেখবে, যেমন হচ্ছে 30 সঙ্গে যদি 0 আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে রেজাল্ট 0 হচ্ছে, আর এখানে হচ্ছে আমার 5 হচ্ছে, 5 এর সঙ্গে 0 প্লাস করলাম তো হচ্ছে 5। আর এখানে আমরা যদি কোনো সংখ্যা দিয়ে 0কে আমরা ডিভাইড করি তাহলে 0 আসে। এদিকে হচ্ছে সেম প্রথমটা যেভাবে হয়েছিল এখানেও সেম, তাকে আমরা মাল্টিপ্লাই করছি তো হচ্ছে 0। তাহলে শূন্যকে প্রকাশ করছি 1টা 2টো 3টে, করছে না শুধু এটা। তো বলা হয়েছে শূন্যকে প্রকাশ করে না, শূন্যকে প্রকাশ করে না, বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার, আর বাকিগুলো হচ্ছে শূন্যকে প্রকাশ করছে। তারপর রয়েছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা, এখানে দেখো গ্রেটেস্ট 2 ডিজিট নাম্বার। তো এটা হচ্ছে এই বলা হয়েছে কি, আচ্ছা এখানের মধ্যে একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে এখানে বলা হয়েছে 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, জোড় হতে হবে। তাহলে জোড় হতে গেলে সেটা হচ্ছে এই যে 98টা হচ্ছে, এটা হচ্ছে জোড় সংখ্যা, কারণ হচ্ছে 98কে আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারি, আর 2 দ্বারা ডিভাইড করে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। তো আমরা যদি এখানে দেখি 2 4 যা 8, এখানে হচ্ছে 8 1 নামলো এখানে। আমরা যদি এবার করি 9 2 হচ্ছে 18, তো 2 দ্বারা আমরা ভাগ করতে পেরেছি, সুতরাং হচ্ছে ইভেন যেহেতু বলা হয়েছে তো এটা হচ্ছে এই নাম্বার, এই আনসারটা হবে। আর যদি জোড় কথাটা না বলা হতো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো, তখন সময় আমরা 99কে লিখতাম। এখানে জোড় কথাটা লাগিয়ে দিয়ে আমাদের আনসার হয়ে গিয়েছে 98। এবার রয়েছে 3 অঙ্ক বিশিষ্ট মোট কতগুলো সংখ্যা আছে লেখো। তো এটা তোমাদের বইয়ের মধ্যে বিভিন্ন ফর্মুলার মাধ্যমে বোঝানো হয়েছে। বলা হয়েছে কি, যেমন হচ্ছে দেখো 100 3টা ডিজিটের, তারপর হচ্ছে 101, তারপর হচ্ছে 102, এরকম করে একটা সময় আমরা যাব এখানে আসবে 200, তারপর হচ্ছে এই তো যেমন 1 2 করে হচ্ছে 199, তারপর হচ্ছে 200 হবে, তো একটা সময় গিয়ে 300 হবে, 400 900 হবে একটা সময় গিয়ে, তারপর হচ্ছে 999 হবে, তারপর কত হবে, তারপর হচ্ছে আমাদের এখানে এইভাবে চলে আসবে, মানে আরো 1 যোগ করে দিলে এখানে এইভাবে চলে আসবে, 10,000 চলে আসবে। তো এই যে 999 হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা।
এইগুলির মাঝে যতগুলি সংখ্যা রয়েছে মানে এই 999 থেকে 100 যে সংখ্যাটা রয়েছে এই পর্যন্ত কতগুলো মোট সংখ্যা রয়েছে, যেমন হচ্ছে 1 2 3 4 এরকম করে এখানে তো আরো অনেক সংখ্যা রয়েছে তাদের মাঝামাঝিতে। তো এই সংখ্যাগুলি হচ্ছে কতগুলো রয়েছে আমরা কিভাবে বের করতে পারি দেখো, সেটা হচ্ছে একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1। n মানে হচ্ছে ডিজিট সংখ্যা, কতগুলো ডিজিট n, তার মানে 9 ইন্টু 10। আর আমার 3 অঙ্কের বলা হয়েছে, 3 অঙ্কের মানে 3 মাইনাস 1 আমি যদি করি ইন্টু 10, আর এখানে হবে 2, কারণ হচ্ছে 3 থেকে 1 চলে গেল, পাওয়ারে 2, তাহলে 9 ইন্টু এখানে হচ্ছে কত 10 দুইবার মাল্টিপ্লাই হবে, 10 দুইবার মাল্টিপ্লাই হচ্ছে 100, তাহলে 100-র সঙ্গে 9 ইন্টু করে দিলে হচ্ছে 900। তো আনসারটা হচ্ছে 900, বি হচ্ছে কারেক্ট আনসার, বিটা হচ্ছে কারেক্ট আনসার। এখানে তোমরা একটা কাজ করতে পারো, যেমন এখানে 3 অঙ্ক বলা হয়েছে, 3 অঙ্ক বললে আমি এরকম করতে পারি, যখন সময় আমাকে 3 অঙ্কের বলা হবে আমি 10 এর সঙ্গে 2 দেব, যখন সময় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিজিট তো এখানে 2 দেব, যখন সময় বলা হবে যে 2 ডিজিট তাহলে আমি এখানে 1 দেব, যখন সময় আমাকে বলা হবে 4 ডিজিট তখন আমি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 দেব, 1 কম দেব, বাস এটাকে মাল্টিপ্লাই বা গুণ টুন করে দিলে আচ্ছা আমার সঠিক আনসার বেরিয়ে আসলো। তো আনসার হচ্ছে কি বি, বিটা হচ্ছে কারেক্ট আনসার। এতগুলো সংখ্যা রয়েছে 100 থেকে 999 এর মধ্যে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। এখানে বলা হয়েছে দেখো 2 নম্বরে যে 3 2 6, মানে এখানে 3টি কোয়েশ্চেন থাকবে 2 করে মার্কস, টোটাল হচ্ছে 6 মার্কস। তাহলে এখানে শূন্যস্থান পূরণ করো, রয়েছে এখানের মধ্যে 1 4 9 16, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে হচ্ছে সংখ্যাগুলোর বর্গ হয়ে আসছে, মানে 1 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার। কিভাবে 1 1 1 2 2 4 3 3 9 4 4 16 5 5 25, তারপর হচ্ছে 7 7 49। তো দেখো এই 49ও রয়েছে আর এতটুকু 16 পর্যন্ত রয়েছে, আমাদের নেই শুধু এটা। আর হচ্ছে সরি এখানে একটা সংখ্যা দিতে ভুলে গিয়েছি যেটা হচ্ছে 6, 6 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 36, 6 6 যা 36, 7 7 যা 49 49। তো আমরা পেয়ে গেলাম। তো এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 36, এই হচ্ছে এখানে আনসার। এবার এখানের মধ্যে একটা কোয়েশ্চেন এসেছে দেখো, বলা হয়েছে সুবিধা মতো সাজিয়ে গুণফল নির্ণয় করো। তো এই গুণফল নির্ণয় করার জন্য এই দিকে নিয়ে নিচ্ছি জায়গা, আর এই দিকে দেখো এই জায়গাতে হচ্ছে এই রয়েছে আমার কোয়েশ্চেন, বলা হচ্ছে সুবিধা মতো সাজিয়ে গুণফল নির্ণয় করো। তো এখানে হচ্ছে 125 নাম্বারিং যেটা হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় সেটাকে মেনটেন করবে, আমি জাস্ট এখানে লিখে নিচ্ছি 633 ইন্টু হচ্ছে 8। তো 8কে আমরা নিয়ে আসবো 125 এর সঙ্গে, তার সঙ্গে তাকে মাল্টিপ্লাই করে দিলে আমাদের সুবিধা হবে, ইন্টু হচ্ছে 633। তো 125 এর সঙ্গে যদি আমরা মাল্টিপ্লাই করি 8, তো দেখো 5 হাতে হচ্ছে 40, 40-এর শূন্য হাতে রয়েছে 4, এদিকে হচ্ছে 4 দুগুণ সরি এদিকে হচ্ছে 8 দুগুণে 16, আর 16 আর 4 হচ্ছে 20, 20 হচ্ছে 0 হাতে রয়েছে 2, আর এদিকে হচ্ছে 8 একে 8 2 মিলে হচ্ছে 10। তো আমরা এখানে যেটা পেলাম আমরা পেলাম 1000 ইন্টু হচ্ছে 633। তো 1000-এর সঙ্গে যদি আমরা 633 মানে আমরা জানি জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করি আমরা জিরো আসে, তাহলে 3টি জিরো আর 1 দিয়ে তার সঙ্গে গুণ করব তার সঙ্গে পুরোপুরি, তো 633 আসবে। তো 633,000 এই হচ্ছে আমাদের আনসার। এটা বুঝে গেল, এটা হচ্ছে এই যে এখানে বলা হয়েছিল সুবিধা মতো সাজিয়ে করার জন্য সেটাকে করছি। এবার হচ্ছে নাম্বার 3, রোমান 3, চিত্রটির সীমানা দৈর্ঘ্য দৈর্ঘ্য কত মিটার।
চারিদিকে চতুর্দিকের সীমানাটা তার কত, বা এই যে বাউন্ডারি বরাবর এই দিকে, এই দিকে, এই দিক, এই দিক, এই দিক। তো প্রতিটা দিকের দৈর্ঘ্য তার দেওয়া রয়েছে। উপরে এই জায়গাটা হচ্ছে 3 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে 9 মিটার, এখান থেকে এখানে হচ্ছে 12 মিটার, এখান থেকে এখানে 6 মিটার, এখান থেকে এখানে হচ্ছে 3 মিটার, এখান থেকে হচ্ছে আবার 3 মিটার, মানে এই জায়গাটা 9 মিটার, ওই দিকটা হচ্ছে 3 মিটার। সব ঠিক রয়েছে। এবার দেখো একটা ইজি প্রসেস রয়েছে। এখানে হচ্ছে কত 12, আর এই যে হচ্ছে 9, আর 9 আর 3 এই দিক মিলে হচ্ছে 12, তো 12 12 হয়ে গেল আমাদের 24। আর এইদিকে দেখো 6, আর এদিকে দেখো 3, তো 6 আর 3 মিলে আমরা করে দিলাম 9, আর এদিকে হচ্ছে 9, 9 আর 9 হচ্ছে 18, তো 18 আর 24 যোগ করি যদি, তাহলে 8 আর 4 হচ্ছে 12, 12 2 হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 3, হাতের এদিকে হচ্ছে 4, তো 42 মিটার। তো তোমরা সুন্দর করে এটাকে লিখবে যে চিত্রটির সীমানার দৈর্ঘ্য সমান সমান, আমি ওই জায়গাতে কত জায়গাতে আমি আনসারটা বলে দিচ্ছি, মিটার বলে এখানে একটা দাড়ি সিম্বল দিয়ে দেবে, মানে ওই ওই লাইনটা লিখবে চিত্রটির সীমানা, সীমানা সীমানার দৈর্ঘ্য, লাগাতে হবে এখানের মধ্যে, সীমানার দৈর্ঘ্য 42 মিটার বলে উত্তরটা কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আমি এখানে আবার লিখছি না, যেহেতু এখানে আনসার করতে করতে হচ্ছে অনেক সময় লেগে যাচ্ছে তাই। তারপর রয়েছে খ বিভাগ। এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম 3টি ত্রিভুজীয় সংখ্যা লেখো। প্রথম 3টি ত্রিভুজীয় সংখ্যা এবং প্রথম 3টি ষড়ভুজীয় সংখ্যা লেখো। 1 7, 1 7, তারপর হচ্ছে 19। এই হচ্ছে ষড়ভুজীয় সংখ্যা, যেটা তোমাদের হচ্ছে ম্যাথ বইয়ের 5 6 নং পেজের মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলি, 5 6 এরকম পেজের মধ্যে হবে। তারপর হচ্ছে নাম্বার 3, এগুলো হচ্ছে ষড়ভুজীয়, এগুলো হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, ষড়ভুজীয় সংখ্যা এবং হচ্ছে ত্রিভুজীয় সংখ্যা। ত্রিভুজীয় সংখ্যা এখানে এখানে দেখতে পাবে। এই যে হচ্ছে ত্রিভুজীয় সংখ্যা 1 3 6, এখানে ত্রিভুজ ত্রিভুজ আকৃতি হচ্ছে দেখতে পাচ্ছ, তো ত্রিভুজীয় সংখ্যা। আর ষড়ভুজীয় সংখ্যা হচ্ছে এই যে ষড়ভুজীয় সংখ্যা বলা হয়, এই যে 1 7 19, এগুলো হচ্ছে ষড়ভুজ, মানে হচ্ছে তার 1 2 3 4 5 6, 6টা তার বাহু হচ্ছে, তাই এগুলো হচ্ছে ষড়ভুজীয় সংখ্যা। এখানে এগুলোকে ষড়ভুজীয় সংখ্যা বলা হয়। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের বইয়ের থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন, যতগুলো আমি বলেছিলাম এর আগের একটা ভিডিও আমি বানিয়েছিলাম, যেখানে কোয়েশ্চেন কি কি এসেছিল, কোথা থেকে এসেছিল সেটা আমি বলেছিলাম। তো এই ছিল এখানের মধ্যে এই কোয়েশ্চেনগুলোর কথা। এবার হচ্ছে দেখো, এই যে চিত্র হতে রেখাংশগুলোর নামকরণ করো। বলা হয়েছে কি রেখাংশগুলোর নাম করার জন্য। রেখাংশ, তো রেখাংশগুলোর নাম হবে, যেমন বি থেকে স্টার্ট হয়ে এই দিকে চলে গেছে, তো এটার নাম হবে ও, সরি এটার নাম হবে বি এ। তো তোমরা ঠিকভাবে লিখবে যে রেখাংশগুলোর নাম হলো বলে, তারপর বলবে বি এ, উপরে এইভাবে একটা সিম্বল দিতে হবে, যেহেতু বি থেকে স্টার্ট হয়ে এর দিকে চলে গেছে। আবার এখানে এসে বিসি লিখে উপরে একটা এইভাবে এরো সিম্বল দিতে হবে। এই হচ্ছে দুটি রেখাংশ বা দুটি রেখার নাম। একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যেতে পারে? ধরে নাও এই একটা বিন্দু, এইদিকে রেখা আঁকা যেতে পারে, সরলরেখা, সরলরেখা এইভাবে না, এইভাবে আর্ট করতে পারি আমরা। এখানে ঠিক মিডল রয়েছে একটা বিন্দু, চারিদিকে অসংখ্য রেখা অঙ্কন করা যায়। তো এটা আনসার হচ্ছে অসংখ্য, কথাটা লিখে দেবে অসংখ্য, অসংখ্য রেখা আঁকা যায়। তারপর রয়েছে এখানে নাম্বার 5 এর মধ্যে যে চিত্র হতে ডি বি ই এর শীর্ষবিন্দুটি নামকরণ করো। এই যে অ্যাঙ্গেল রয়েছে তার থেকে হচ্ছে শুধুমাত্র আমাকে শীর্ষবিন্দুর নাম বলা হয়েছে। তো শীর্ষবিন্দু মানে হচ্ছে এই পয়েন্ট, এখানে হচ্ছে ই পয়েন্ট, আর হচ্ছে
বি পয়েন্ট বলতে পারি। তো শীর্ষবিন্দুটি এখান থেকে যে একটা ভার্টেক্স হবে, সে ভার্টেক্সটা শুধুমাত্র আমরা বির কথা বলবো। তো যেহেতু এখানে বিন্দু বা কোনো কিছু নেই, আমরা হচ্ছে ভার্টেক্স শুধু বি কেই ধরে নেব। তো এখানে হচ্ছে শীর্ষবিন্দুটির নাম বি, শীর্ষবিন্দুটির নাম হলো বি। তোমরা এইভাবে লিখবে, চিত্র হতে কোণ ডিবিই এর শীর্ষবিন্দুটি হলো বি, এই বলে এটাকে এখানে কমপ্লিট করে দেবে। এবার এখানে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে দেখো, এগুলাকে প্লাস করে করে যাচ্ছ, এগুলাকে প্লাস করে যাচ্ছ। তো আমরা দেখতে পাচ্ছি 1, তারপর হচ্ছে 2 এর উপর যদি স্কোয়ার লিখি, তো এখানে হচ্ছে 2 দুগুণে 4, 3 3 9, তারপর হচ্ছে এখানে এখানে আমরা লিখবো এবারে 1 3 5, এখানে 7 লিখবো, আর এখানে হচ্ছে 16 হবে, 4 4 16, 3 3 9, 4 4 16। আমাকে গুণ করতে হচ্ছে না, কিন্তু সরি আমাকে যোগ করতে হচ্ছে না, আমি গুণ করে লিখে দিলাম। কিভাবে? 1 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার হলে এই রেজাল্টগুলো হয়। তো 4 এর উপর স্কোয়ার লিখলাম, আর এদিকে বিজোড় সংখ্যাগুলো যোগ করে করে যেতে আমরা থাকলাম। তো এই ছিল এখানের মধ্যে। 4 নম্বরে এসে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আর এখানে চিত্রগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো আমি ওই বইয়ের থেকে এখানে নিয়ে এসেছি তোমাদের বোঝানোর জন্য, নিয়ে এসেছি। তো এখানে দেখো আরো চিত্র রয়েছিল নিচের দিকে, কিন্তু সেটা আমি লক্ষ্য করিনি, নিয়ে এসেছি এইগুলা দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। 4 নম্বরের রোমান 1-এ যে রয়েছে, সুষম বহুভুজের ক্রমে প্রতিটি আকৃতির বাহুর সংখ্যা গণনা করো, তুমি সংখ্যাটির ক্রমটি লিখো। যেমন হচ্ছে এখানে বাহু সংখ্যা 1 2 3, তাহলে এখানে আমরা পেলাম 3। তারপর এটা হচ্ছে 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে 4। এদিকে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এখানে হচ্ছে 5। এদিকে হচ্ছে 1 2 3 4 5 6, তো এখানে হচ্ছে 6। তারপরটা 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে। এইভাবে বলা হচ্ছে প্রতিটি আকৃতির বাহুর গণনা করে তুমি সংখ্যাটির ক্রমটি লিখো। ক্রম মানে এখানে কি 3 4 5 6 7 8 9, তারপর ডট ডট দিয়ে দাও, মানে আরো অসংখ্য রয়েছে। এইভাবে কমপ্লিট, সংখ্যাটির ক্রম মানে হচ্ছে এটাই। তারপর রয়েছে এখানে নাম্বার রোমান 2, স্তূপীকৃত বর্গক্ষেত্রের ক্রমের প্রতিটি আকৃতিতে কয়টি ছোট বর্গ আছে, এটি কি কোনো সংখ্যার ক্রম দেয়? তো এইগুলাকে স্তূপীকৃত, এগুলো হচ্ছে বর্গক্ষেত্র, মানে স্তূপ করে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে স্তূপীকৃত বর্গক্ষেত্র। উপরেরটা ছিল সুষম বহুভুজ, সুষম বহুভুজ। এখানে আমরা দেখব প্রথমটাতে রয়েছে একটি বর্গক্ষেত্র, তারপরেরটিতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, তো এখানে হচ্ছে রয়েছে 4টি, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তো এখানে হচ্ছে 9টি। তারপর হচ্ছে 1 2 3 4 1 2 3 4, তো এখানে হচ্ছে 16টি। তার মানে এখানে হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5, তো 5 5 হচ্ছে এখানে 25টি। তো এইভাবে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 1 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার। তবেই হচ্ছে কি আমরা ওই রেজাল্টগুলিকে পাই, এই রেজাল্টগুলোকে পাই, এই রেজাল্টগুলোকে পাই। তো আমরা যদি দেখি সংখ্যার ক্রমটা কি পেলাম, সংখ্যার ক্রমটা পেলাম 1 4 9 16 25। আর আর এটি কি কোনো সংখ্যা ক্রম দেয়? এটি একটা সংখ্যার ক্রম দেয়, সেটা হচ্ছে বর্গ সংখ্যার ক্রম দেয়। আর কয়টি ছোট বর্গ আছে প্রতিটি আকৃতিতে? তো আমরা বলবো প্রথম ছবিতে, মানে তুমি যখন সময় আনসার শিটের মধ্যে আনসার করবে, তো প্রথম চিত্রে একটি বর্গক্ষেত্র, তারপর লিখবে দ্বিতীয়টিতে, এইভাবে করে তৃতীয় চতুর্থ পঞ্চম তোমরা এটাকে লাইনটাকে পুরোপুরি ফিল আপ করবে। তারপরেরটিতে হচ্ছে 4টি বর্গক্ষেত্র, তারপর তৃতীয়টিতে বলবে 9টি, বাকি লেখাটা লিখবে। তারপর হচ্ছে চতুর্থতে 16টি, তারপর পঞ্চমটিতে এইভাবে বলবে, লাস্টে বলবে এটি কি কোনো সংখ্যার ক্রম দেয়? এই প্রশ্নটার আনসার যখন সময় করবে, তখন সময় এখানের মধ্যে লিখবে যে হ্যাঁ, সংখ্যাটির ক্রম হলো বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা।
এখানে হচ্ছে এটা কমপ্লিট। পরবর্তীতে তুমি দেখো, পরবর্তী 3 নম্বর কোয়েশ্চেন যেটা, এগুলোকে এখানে মুছে নিচ্ছি। পরবর্তীতে যেটা রয়েছে কোয়েশ্চেন, আর এই কোয়েশ্চেনগুলো হচ্ছে প্রতিটি তোমাদের এক্সারসাইজ থেকে এসেছে, উত্তর বের করে যে রয়েছে বইয়ের মধ্যে সেখান থেকে এসেছে। বইয়ের সঙ্গে একবার মিলিয়ে দেখে নেবে, পেয়ে যাবে। তারপর রয়েছে তুমি যখন ষড়ভুজীয় সংখ্যাগুলো যোগ করতে শুরু করবে, যেমন হচ্ছে 1 প্লাস 7, 1 প্লাস 7 প্লাস 19, 1 প্লাস 7 প্লাস 19 প্লাস 37 ডট ডট, তখন কি ঘটে? তুমি কি এতে কোনো সংখ্যাক্রম পাও? অবশ্যই আমরা সংখ্যাক্রম পাই, সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এইগুলাকে সিরিয়াল ওয়াইজ লাইন বাই লাইন এখানে লিখে রেখেছি। দেখো, প্রথমে হচ্ছে 1 রয়েছিল, মানে এইগুলাকে লাইন বাই এইভাবে সাজিয়ে লিখে নেবে পরীক্ষার খাতায়। তারপর হচ্ছে কি 1 লিখলাম, তো এখানে হচ্ছে 1 প্লাস 7 মানে হচ্ছে 8, তারপর হচ্ছে এখানে 27, তারপরেরটাতে হচ্ছে 64। তো কিভাবে আমি এত তাড়াতাড়ি মানে সেগুলাকে আমি প্লাস করে যাচ্ছি? দেখো এখানে সংখ্যা কয়টি? 1 2, তাহলে দুটি সংখ্যা উপরে কিউব লাগিয়ে দাও, তাহলে আমরা জানি 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 3টা 2 যদি মাল্টিপ্লাই করি আমরা 8 হয়। তারপরেরটাতে কি হয়েছে? 1 2 3, তিনটা সংখ্যা রয়েছে, তিনটা সংখ্যা মানে হচ্ছে 3 এর উপর কিউব, মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 কেন হয়? 3 নং 27, তো এই হচ্ছে 27। তারপর হচ্ছে 1 2 3 4 মানে হচ্ছে 4 এর উপর কিউব, তো 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 যা 16, 16 4 যা 64, তো এই হচ্ছে আনসার। এর জন্য একটু স্পিডে বের করা যায়। তো সেটা হচ্ছে অবশ্যই আগে তোমরা যেটা হচ্ছে ম্যাথ বই নিয়ে তোমরা সেগুলোকে প্র্যাকটিস করবে, পরীক্ষার খাতায় গেলে তোমরা খুব স্পিডেই করে নিতে পারবে এইভাবে। যখন সময় দেখবে যে আমার এখানে ষড়ভুজীয় সংখ্যা রয়েছে, মানে ষড়ভুজীয় সংখ্যার ক্রমটা আগে থেকেই তোমরা হচ্ছে তোমাদের গণিত প্রকাশ বই থেকে পড়বে, আর যেই দেখবে এখানে ষড়ভুজীয় সংখ্যা এসে গেছে, তার মানে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের সংখ্যাগুলির ঘনক ইউজ করব। তাহলে তাড়াতাড়ি এইভাবে ক্যালকুলেশন করে নিতে পারবে। এখানে 1 প্লাস 7 প্লাস 19 করে এখানে 27 করার তো প্রয়োজন নেই। তো এইভাবে তখন কি ঘটে? তখন হচ্ছে এইগুলাকে প্লাস করে দিলাম। তুমি কি এতে কোনো সংখ্যার ক্রম পাবে? পাই। সেখানে হচ্ছে সংখ্যাগুলি সংখ্যা সংখ্যাগুলির আমরা হচ্ছে ঘনক পাই। তো এতে কি কোনো সংখ্যাক্রম পাও? এতে এতে সংখ্যাক্রমটি হলো সংখ্যাক্রম সংখ্যাক্রমটি হলো ক্রমটি হলো ঘনক ঘনক সংখ্যা বা গণসংখ্যা। এইভাবে এখানে এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4টা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে ডাইরেক্ট রয়েছে কোয়েশ্চেন, কোনো কিছুই কোয়েশ্চেন বইয়ের বাইরে থেকে আসেনি বা সিলেবাসের বাইরে থেকে তোমাদের আসেনি। তো এখানে রয়েছে এইভাবে, এই রয়েছে একটা চিত্র দেখতে পাচ্ছ, আর এখানে বলা হচ্ছে চিত্র থেকে নাম লেখো, 2টি বিন্দুর নাম, একটি রেখার নাম লেখার জন্য। রেখা বলা হয়েছে, রেখা মানে হচ্ছে একটা সাইডে থেকে সে উৎপত্তি হয়ে একদিকে যাচ্ছে, যেটা সেটা। এখন এটাও হতে পারে, এই দিকটাও হতে পারে, এই দিকটাও হতে পারে, এই দিকটাও হতে পারে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টা রেখা এখান থেকে গিয়েছে এই অবিন্দু থেকে। তো একটি যেহেতু বলা হয়েছে, তাহলে 2টি বিন্দু প্রথম সময় লিখে নিই। দুইটি বিন্দু, তোমরা পরীক্ষার খাতার লাইন টাইন এগুলো মেনটেন করে লিখবে। 2টি বিন্দু হলো, যে কোনো 2টি বিন্দু আমরা লিখতে পারি ই বিন্দু, কমা হচ্ছে অ বিন্দু লিখতে পারি। আবার বলা হচ্ছে একটি রেখা, এখানে অনেকটি রেখা রয়েছে, আমি যেহেতু একটি রেখা লেখার জন্য বলা হয়েছে, তো আমি একটি রেখা লিখে দেবো। দেখানো, আমি লিখে দিচ্ছি ও এ। ও এ বলে তাদের উপরে এইভাবে একটা রেখার মতো সিম্বল দিতে হবে। একটা সাইড থেকে উৎপত্তি হয়েছে, আর একদিকে হচ্ছে অ্যারো সিম্বল বা তীর চিহ্ন দিতে হবে। এখানে হচ্ছে কমপ্লিট। এবার হচ্ছে এখানে দেখো, এই কোয়েশ্চনটা হচ্ছে সেম তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, প্রতিটি কোয়েশ্চেনে বইয়ের মধ্যে রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রদত্ত চিত্র হতে চিহ্নিত কোণগুলোর নাম লেখো। চিহ্নিত মানে এখানে যেখানে দেখানো হয়েছে। তো দেখানোর জন্য আমি তোমাদেরকে এটা হচ্ছে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি।
তো জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এরো সিম্বল দিয়ে দেওয়া রয়েছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলে দেখতে পারবে এখানে এরোর মতো এইভাবে রয়েছে, এখানে এইভাবে রয়েছে। তার মানে আমাকে ওই দিক থেকে নামকরণটা করতে হবে। ওই দিক থেকে কিভাবে নামকরণটা করব সেটাই দেখো এখানের মধ্যে। আমরা নাম দিয়ে দেবো অ্যাঙ্গেল। তোমরা পরীক্ষার খাতা ভালোভাবে লিখবে, ভালো জায়গাতে বা ঠিকঠাক করে। আমি শুধু তোমাদের বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি একটা সাইডে আর টি কিউ, তার মানে এই কোণটাকে বোঝাচ্ছে। তো আর টি কিউ। অপর যেটা কোণের নাম হবে সেটা হবে আর টি পি। আর টি পি মানেই হচ্ছে, আর টি পি মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত যাবে। তো এখানে কোণটার নাম হচ্ছে আর টি পি। এই হচ্ছে দুটি কোণের নাম, কমপ্লিট হয়ে গেল। আর নিচে এখানে রয়েছে একটা কোয়েশ্চেন, যে যে কোয়েশ্চেনটা, এটা প্রথমটা তো কমপ্লিট। এবার হচ্ছে পরের কোয়েশ্চেন, যেটা এখানে বলা হচ্ছে প্রদত্ত চিত্র হতে কোণ বি এক্স ই এবং এ এক্স বি এর বিভিন্ন পরিমাপ নির্ণয় করো। ইংরেজিটা পড়ে দেখে নিই। ফাইন্ড দ্য ডিগ্রি মেজার্স অফ বি এক্স ই এবং হচ্ছে এ এক্স বি। আচ্ছা, এখানে একটা বলে রাখি, কখনো কখনো হচ্ছে এই যে এখানে বিভিন্ন পরিমাপটা বলা হয়েছে, এর জন্য আমি পড়েছি। অনেক সময় হচ্ছে কি ওইটা পড়ে বোঝা যায় না, যেটা হচ্ছে ইংরেজি পড়ে বোঝা যায়। অনেক সময় হচ্ছে তোমরা যদি বেঙ্গলি বুঝে অসুবিধা হয় তাহলে অবশ্যই টিচারদের বলবে, ওনারা হচ্ছে পরবর্তী সময় তোমাদের ক্লাস টিচার বা যারা এক্সামিনার থাকবেন ওদেরকে বললে ওনারা হচ্ছে একটু বুঝিয়ে বলতে পারেন। ওনারা এটাই তোমাকে প্রশ্নটা বুঝিয়ে দিতে পারেন, সেটা নিয়ম রয়েছে, কিন্তু আনসারটা অবশ্যই তো বলবেন না। এই রয়েছে। আমি এখানে কয়েকটা কোয়েশ্চেন আমি দেখেছিলাম যে একটু ভুল রয়েছে, আমি সেটা দেখিয়ে দেবো পরবর্তী সময়ে। তো এখানে দেখো ডিগ্রি মাপার জন্য কি বলা হয়েছে, বি এক্স ই। এখানে বি থেকে শুরু করে বি এক্স ই মানে হচ্ছে এই এতটুকু পর্যন্ত এই অ্যাঙ্গেলটা মাপার জন্য। তারপর রয়েছে এ এক্স বি। এ এক্স বি মানে হচ্ছে এখান থেকে এতটুকু মাপার জন্যে। তো এটা হচ্ছে তোমাকে তোমাকে মাপতে হবে, সেটা হচ্ছে তোমাকে মাপতে হবে কম্পাস। কম্পাস নয়, সেটা ছাতা ব্যবহার করে, প্রোটেক্টর চাঁদা ব্যবহার করে তোমাকে এখানে ফেলে রেখে তারপর তোমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। তো সেটা এখানে আমার দেখানোর জন্য একটু অসুবিধা রয়েছে, এখানে আমার সেই প্রোটেক্টর নেই, এখানে আমি এটা তোমাকে দেখাতে পারবো না। অন্য সময় কোনো শর্ট ভিডিওতে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটাতে আমি যাচ্ছি। এখানে রয়েছে জামনগরে মগন বাই গুড়ি বিক্রি করেন। পার্শ্ববর্তী গ্রাম থেকে 6 জন দোকানদার তার থেকে গুড়ি ক্রয় করতে আসেন। 6 জন দোকানদারের কাছে তার গুড়ি বিক্রির সংখ্যা নিচে দেওয়া হলো। 6 জন দোকানদারের কাছে তার গুড়ি বিক্রির সংখ্যা নিচে দেওয়া হলো। তো এখানে রয়েছে অনেকজনে সেখান থেকে দোকান থেকে কিনেছিল গুড়ি, মানে হচ্ছে কাইট। তো এই যে কিনেছিল, এখানে এখানে হচ্ছে জামন জামন কিনেছিল এতগুলো, রানী বিক্রি করেছিল এতগুলো, তারপর হচ্ছে রোকসানা কিনেছিল এতগুলো, জসমিত কিনেছিল এতগুলো, তারপর হচ্ছে জিটালাল বা জেঠালাল কিনেছিল এতগুলো, তার মানে হচ্ছে পুনম ব্যান কিনেছিল এতটি। এবার প্রশ্ন হচ্ছে কি, দেখো এ নাম্বারে বলা হয়েছে কে সবচেয়ে বেশি সংখ্যক গুড়ি ক্রয় করেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যা এই 700টাই রয়েছে, তার মানে হচ্ছে পুনম ব্যান। তো আনসারটা এখানে কে যেখানে রয়েছে, তুমি পরীক্ষার খাতায় অবশ্যই এ নাম্বারের আন্ডারে তুমি ওই নামটা লিখে দেবে যে পুনম ব্যান সবচেয়ে বেশি সংখ্যক গুড়ি ক্রয় করেছে। ব্যাস কমপ্লিট এটা। পরবর্তী কোয়েশ্চেন দেখো, জসমিত ও জসমিত এবং জামনের মধ্যে কে অধিক গুড়ি ক্রয় করেছে, দুজনের মধ্যে। তো এই হলো আমাদের জামন আর এই হচ্ছে আমাদের জসমিত। তো সে কিনেছে 250 আর সে কিনেছে 450। তাহলে এখানে কি কোয়েশ্চেন ছিল, তাদের মধ্যে কে বেশি কিনেছিল, তো জসমিত। তো হচ্ছে নামটা কার কথা বলবে, জসমিত বেশি কিনেছিল। এই হচ্ছে আনসার। তাহলে এটা যদি তুমি আনসার করতে পারো তাহলে তুমি এখানে মার্ক পেয়ে যাচ্ছ। আর এটার জন্য ছিল, এটার জন্য কত মার্ক ছিল, আমাদের এখানের মধ্যে নাম্বারিং করা ছিল 2 করে মার্কস। 2 মার্ক তোমরা পেয়ে গেলে দুটি আনসার করলে, খুবই ইজি রয়েছিল।
তারপরের কোয়েশন দেখো 5 নম্বরে এসে হচ্ছে প্রতিটা কোয়েশনের মান 3 করে, টোটাল হচ্ছে 5টি কোয়েশন আনসার করতে হবে এখানে, তাহলে হচ্ছে 15 পাওয়া যাবে। তো এখানে এখানে রয়েছে রোমান ওয়ানে যে ফয়েজ 30 ম্যাচে জসপ্রীত বুমরাহের নেওয়া উইকেটের পরিমাণ পরিসংখ্যা বিভাজন ছক টেবিল তৈরি করেছে। তো এখানে হচ্ছে জসপ্রীত বুমরাহের উইকেটের সংখ্যা নেওয়া হয়েছে এবং ম্যাচের সংখ্যা এখানে দেওয়া রয়েছে। তো উইকেট নেওয়া হয়েছে, যেমন হচ্ছে 0 উইকেট, সে উইকেটস নিতে পারেনি, এরকম হচ্ছে 2টো ম্যাচ খেলেছিল। একটি উইকেটস নিয়েছে, এরকম 4টা ম্যাচ খেলেছিল। এখানে যে মিলিয়ে দিয়েছে এটার সঙ্গে এটা মানে যে স্টুডেন্ট মিলিয়ে দিয়েছে সেটা হচ্ছে অ্যাকুরেটলি হয়নি, সে কি করেছিল সেই জানে। এখানে হচ্ছে দেখো 3টা উইকেট নিয়েছিল, এরকম ম্যাচ খেলেছে সে 8টা, মানে বুঝতে পারছো, মানে ওই 8টা ম্যাচের মধ্যে সে সে হচ্ছে তিনজন 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 ব্যাটসম্যানকে সে আউট করে দিয়েছিল। তাহলে 7টা উইকেটস নিয়েছিল একটা ম্যাচের মধ্যে, আর 6টা উইকেটস নিয়েছিল সে একটা ম্যাচের মধ্যে। এবার কি দেখো এখানের মধ্যে বলা হচ্ছে যে এখানে ওই টেবিলটি কি তথ্য দিচ্ছে, এই টেবিলটা এই তথ্য দিচ্ছে যে জাসপ্রীত বুমরাহের উইকেটের নেওয়ার পরিমাণটা এবং হচ্ছে ম্যাচের সংখ্যা বলে দেওয়া হয়েছে। এইভাবে বলে তোমরা এটাকে কমপ্লিট করবে। তারপরে হচ্ছে বুমরাহ কত ম্যাচে 4 উইকেটস নিয়েছে, 4 উইকেটস নিয়েছে, এরকম হচ্ছে 3টা ম্যাচ খেলেছিল। 4 উইকেটস মানে 4জনকে আউট করে দিয়েছিল, এরকম হচ্ছে 3টা ম্যাচ খেলেছিল, মানে 3টা ম্যাচের মধ্যে 4জনকে আউট করে দিয়েছিল। তারপর রয়েছে বুমরাহ কত ম্যাচে 5 বা 5-এর বেশি উইকেট নিয়েছে। 5 কত ম্যাচে 5 বা তার বেশি উইকেটস নিয়েছে। তো দেখো 5টা উইকেটস নিয়েছে 5টা ম্যাচে, আরো 5টা উইকেটস থেকে বেশি উইকেটস নিয়েছে আরো একটি দুটিতে। তাহলে এদিকে হচ্ছে টোটাল হচ্ছে 7টা ম্যাচের মধ্যে সে 5 এবং 5-এর বেশি উইকেটস নিয়েছিল, টোটাল 7টা ম্যাচ। বুঝতে পেরেছো? এখানে এখানে হচ্ছে এই যে 5টা ম্যাচ নিয়েছিল, 5 এই উপরের গুলা নয় কোনো কিছু, এই যে এখানে 5টা উইকেটস নিয়েছে 5টা ম্যাচে, আর হচ্ছে 6টা উইকেটস নিয়েছিল একটা ম্যাচে, 7টা উইকেটস নিয়েছিল একটা ম্যাচে। তো টোটাল হচ্ছে 7টা উইকেটস। এবার রয়েছে এখানে, তাহলে এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন রোমান 2। 120 জন স্কুল ছাত্রছাত্রীর উপর একটি সমীক্ষা চালানো হয়েছিল যে তারা তাদের অবসর সময়ে কোন কার্যকলাপ করতে পছন্দ করে। এটা এর আগের আগের বইয়ের মধ্যেও ছিল, গণিত প্রকাশ আসার আগে যে বইটা ছিল সেই বইটা, গণিত বইটার মধ্যেও এই কোয়েশনটা ছিল আমার মনে হচ্ছে। তো 120 জন ছাত্রছাত্রী ছিল, তারা অবসর সময় মানে ফ্রি টাইমে কি করে। তো খেলে এমন হচ্ছে 45 জন, গল্পের বই পড়ে 30 জন, টিভি দেখে 20 জন, গান শুনে 10 জন, চিত্র অঙ্কন করে 15 জন। এবার কি বলা হয়েছে দেখো, যে এক একক দৈর্ঘ্য সমান সমান 5 জন শিক্ষার্থীর স্কেল নিয়ে উপরের তথ্যগুলো বার চিত্রে প্রকাশ করো, বার চিত্রে প্রকাশ করার জন্য। তো এই রয়েছে এখানের মধ্যে এই কোয়েশনটা। এবারে আমি এখানে ছক কাগজ নিয়ে এসেছি, তার আগে একবার এখানের মধ্যে দেখে নিচ্ছি আমাদের রেকর্ড কেমন ভাবে হচ্ছে না হচ্ছে। এবারে এখানে একটা আমি গ্রাফ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, এটা এখানের মধ্যে দেখাবো। তার জন্য এটাকে আমাকে জুম করতে হবে, অনেক জুম করতে হবে। বলা হয়েছে কি যে এক একক সমান সমান, আমরা এই গ্রাফটা না নিয়ে একটু বড় টাইপের যদি গ্রাফ নেই তাহলে হচ্ছে আমাদের আরো বেস্ট হতো, কিন্তু আমি এটা নিয়ে করে নিচ্ছি। দেখে নাও, এখানে স্কেলেরও একটু সমস্যা, এই যে সফটওয়্যারের মধ্যে আমি লিখছি সেখানের মধ্যে। তবে তোমাদের বোঝার জন্য আমি এই দিকটাই নিয়ে নিচ্ছি, এই দিকে হবে লাইন। একটু সময় লাগবে এটা তো তৈরি করতে, একটু
আমি দেখে নেই এখান থেকে কোনো ধরনের কোনো কিছু নেওয়া যায় কিনা। ড্র সম্ভব হবে, কিন্তু হচ্ছে একটু সময় লাগবে। একটা কাজ করে নিচ্ছি, যেটা হচ্ছে আমি ডাইরেক্ট পেন দিয়ে করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। আমি পেন দিয়ে করে নিচ্ছি। এই দিক থেকে এই দিকে যাবে, এইভাবে স্কেলের আকারে দেবে, আর এখান থেকে এতটুকু 5 জন স্টুডেন্টকে দিয়ে দেবে, বা এখানে ছোট ছোট করে যে 5টা গুণে নেবে। 5টা সমান সমান 0 যদি হয় তাহলে এখানে হচ্ছে 5, পরবর্তীতে এখানে হচ্ছে 10, তারপর এখানে হচ্ছে 15, তারপরে আরো 5টি ঘর পর লিখবে 20, এইভাবে করে যাবে। তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 30, 30, তারপর হচ্ছে 35, তারপর হচ্ছে 40, তারপর এখানে হচ্ছে 45, তারপর হচ্ছে এখানে 50। এইদিকে হচ্ছে আমার ছাত্র সংখ্যা, এটাকে একটু এইভাবে লিখে দেবে। তো ছাত্র সংখ্যা, আর এইদিকে আমরা লিখবো এই যে বিভিন্ন কাজকর্ম, এটার নাম লিখবো খেলা। তারপর হচ্ছে এইদিকে আমরা লিখবো যে এই বক্সের মধ্যে হচ্ছে খেলা, এটাকে এইভাবে লিখে দেবে। এইদিকে খেলা করা, তারপরেরটা হচ্ছে গল্পের বই পড়া, গল্পের বই পড়া। আমি তাহলে এখানে দুটোই দেখিয়ে দিচ্ছি, এইভাবে কথাগুলি এখানে লিখে দেবে। তাহলে প্রথমটা যেটা হচ্ছে খেলা হচ্ছে 45। তাহলে এই যে এখানে 45 হয়েছিল, যে এখানে এসে এই 45 পর্যন্ত বক্সটাকে এইভাবে কালারিং করবে তোমাদের ওই পেন্সিল পেন্সিল দিয়ে, এতটুকু পর্যন্ত। তারপরেরটা হচ্ছে গল্পের বই পড়া। গল্পের বই পড়াটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি 30। তো গল্পের বই পড়া, আমরা গল্পের জায়গাটা এটা নিয়ে নেবো, এই জায়গাটা। তো এখানে ছিল 30, তো হচ্ছে এই 30 পর্যন্ত এটাকে বক্স এইভাবে করবে, এইভাবে এটাকে কালারিং করবে। যে চ্যাপ্টারটা তোমরা যদি কমপ্লিট করে নাও তাহলে এইগুলো বুঝতে পারবে। তারপরের যেটা হবে সেটাকে এই বক্সে নেবে, তারপরেরটাকে এই বক্সে নেবে, এই বক্সে, তারপরেরটা এই বক্সে, আর ওই দেখে তার নাম্বার বুঝে সেটাকে ততটুকু মানে এটাকে পুরোপুরি কমপ্লিট করে দেবে। এবার এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে এই 5টি ঘর, 1 2 3 4 5, 5টি করে এসে 5, তারপর হচ্ছে 10 নম্বর করে গিয়ে 10, এরকম করতে পারো। এরকম করতে পারো, বা আরো একটু যে বড় থাকে যে কাগজগুলা, সেগুলা গণে নিতে পারো, যে এরকম হচ্ছে একটা বক্স সমান সমান 5, এইভাবে করেও করা যেতে পারে। তো এগুলো হচ্ছে এক্সারসাইজ, যখন সময় করাবো তখন সময় ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই জায়গাতে হচ্ছে আমরা এই জায়গাটাকে একটু খালি করে নিতে হবে, এটাকে ডিলিট করে দিচ্ছি, আর এখান থেকে এটা মুছে নিচ্ছি। গ্রাফের যেটা বললাম সেটা অবশ্যই তোমরা পারবে। তো গ্রাফটা অবশ্যই পারবে। এবারে কোয়েশনটাকে আমরা এখানে দেখে নিচ্ছি। কোয়েশনটা হচ্ছে, এগুলো তো প্রকাশ করা হয়ে গেল। এখানে হচ্ছে নাম্বার 3, এম অক্ষরটি এমনভাবে আঁকো যাতে প্রতিটি পাশের কোণ 40 হয় এবং মাঝখানে 60 ডিগ্রি হয়। তো এটা হচ্ছে একটা সিস্টেমে তোমাদেরকে আমি দেখাতে হবে, মানে এইভাবে হতে হবে, এম এর মতো দেখতে হবে। এই জায়গাটা হতে হবে আমাদের 60 ডিগ্রি, এই কোণটা হতে হবে 40 ডিগ্রি, এই কোণটা হতে হবে 40 ডিগ্রি। এবার এটা তৈরি করার জন্য আমি প্রোটেক্টর ইউজ করতে হবে। তো প্রোটেক্টর ইউজ করার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা তো তোমরা ইজিলি পারবে, কিন্তু তারপর আমি প্রোটেক্টর দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই কোয়েশন পর্যন্তই হচ্ছে, এই 5 নং কোয়েশন পর্যন্তই হচ্ছে এই ভিডিও কমপ্লিট। গ বিভাগ যেটা, সেটা হচ্ছে অন্য একটা ভিডিওতে আমি নিয়ে আসবো। তো এই হচ্ছে অনলাইন জিওমেট্রি ড্র করার জন্য। তোমরা আশা করি এখানে দেখতে পাচ্ছ কোন কোন ওয়েবসাইটে থেকে এটা বানানো যায়। তো এই রয়েছে এখানের মধ্যে। এবারে হচ্ছে
আমি এখান থেকে নিয়ে নিচ্ছি লাইন ড্র করে, লাইন একটি আমি ড্র করব এখান থেকে, এইভাবে আমি ড্র করছি দেখো। তো এই জায়গাটাকে আমি ভার্টেক্স ধরে নেব। এবার হচ্ছে এই যে এটাকে বসিয়ে, এটা অনেকদিন থেকে আমার 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 কাজ করা হয়নি এটা দিয়ে, তো একটু অসুবিধা হতে পারে আমার। তো এবারে দেখো, আমার কত হওয়ার জন্য বলেছিলাম, আমি 40 হওয়ার জন্য বলেছিলাম। প্রায় 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 সেম সেম হতে হবে। আর আমি ভার্টেক্স এটা দিয়ে অনলাইনে ইউজ ইউজ করা যায় খুবই ভালো। এই হচ্ছে পয়েন্ট। আর এটাকে আমি ফুল ডিসপ্লে করে নিচ্ছি। তো এই হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ। এবার হচ্ছে একটা পয়েন্ট আমার প্রয়োজন হবে, যেখানে হচ্ছে 40, এই হচ্ছে 40। তো এই জায়গাতে একটা পয়েন্ট নিয়ে নিলাম, এই হচ্ছে আমার 40 ডিগ্রি। এবার এটাকে এখান থেকে সরিয়ে নেব, নিয়ে এটা বসাতে পারি বা তোমরা স্কেল বসাতে পারো। আমি তো এখানে এটা দিয়ে করে নিচ্ছি, ইজি হয় আমার জন্য। স্কেল নিয়ে আসলে আবার স্কেলটাকে সঠিকভাবে বসাতে হবে। এই পর্যন্ত আমি নিয়ে নিলাম। তো এই যে এখানে হলো, এটা এটা হচ্ছে কত ডিগ্রি হলো দেখো, এখানে 40-তে পড়েছে, মানে ওই কোণটা 40 ডিগ্রি হয়ে গেল। এবার একটা প্রবলেম হয়ে গিয়েছে, যেটা হচ্ছে এটা বেশি লম্বা হয়ে গিয়েছে। যেহেতু এম তৈরি করতে হবে আমাকে, তাহলে আমাকে হচ্ছে একটা ইরেজার তো এখানের মধ্যে নেই, আমি স্কেলই নিতে হবে। স্কেল নিয়ে আমাকে একটু ছোট করে সেটা লাইনটাকে ড্র করতে হবে। স্কেল ছাড়া আবার আমি ওই ভার্টেক্স টু ভার্টেক্স মানে ওই 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 ভার্টেক্স টু ভার্টেক্স মানে সেটার মাপ পাবো না। তো এটা একটু সমস্যা হয়ে যায়। এই এই পয়েন্টে পয়েন্টে মিলিয়ে নিলাম, এই পয়েন্টে পয়েন্টে। এবার হচ্ছে এই পেন দিয়ে এখান থেকে এম তৈরি করব, তাহলে বেশি একটু দেব না, এতটুকু পর্যন্ত আমি দিয়ে দিলাম, এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। এবার হচ্ছে দেখো, এটাকে ভার্টেক্স বানাবো, এই জায়গাটাকে ভার্টেক্স বানাবো। ভার্টেক্স নিশ্চয়ই জানো, শীর্ষবিন্দু। চ্যাপ্টারটা ভালোভাবে করে নিতে হবে, তবেই কিন্তু পারবে। এই হলো ভার্টেক্স, মানে ওই ওই জায়গাটা বসালাম। এবার হচ্ছে পেন রয়েছে আমার, এই কোনটা এখান থেকে এই জিরো থেকে, এই জিরো থেকে 10, 20, 30, 40, 50, 60 হতে হবে। তো এই 60-তে একটা ডট বসিয়ে দিলাম। এবার স্কেলের সাহায্যে ওই লাইনটাকেও আমরা টেনে নেব। তো স্কেল হচ্ছে একটু সমস্যা হয় যে স্কেলটাকে সেটিং করতে, যেহেতু এটা হচ্ছে একটু অন্যরকম, দেখতেই পাচ্ছ তোমরা। পয়েন্ট পয়েন্ট মিলাতে হবে, নয়তো হবে না আবার। এটা ডাইরেক্ট হচ্ছে জিওমেট্রি বক্স নিয়ে হাতে কলমে যখন সময় হয় আমার কাছে, তখন সময় বেস্ট মনে হয়। তো তোমাদেরকে আমি যখন সময় জিওমেট্রি ক্লাস করাবো চ্যাপ্টার থেকে, তখন সময় হচ্ছে আমি কিন্তু পেন এবং পেপারের মাধ্যমে করাবো। এই রয়েছে। এবার হচ্ছে এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত নিয়ে নিলেই যথেষ্ট, আর প্রয়োজন নেই। ব্যাস। তো এই কোণটা হয়ে গেল আমাদের, এই কোণটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। আবার হচ্ছে আমাদের 40 ডিগ্রি করতে হবে। তো এবার হচ্ছে এই কম্পাসটাকে পুরোপুরি আমাকে ঘুরিয়ে নিতে হবে। ভার্টেক্সের জায়গাতে ভার্টেক্স রেখে দিলাম, স্কেলটাকে সরিয়ে নিলাম, 40 হবে। তো এই হচ্ছে 40, এই হচ্ছে 40-তে রেখে দিলাম। এবার হচ্ছে কি, আমি ওইটাকে টেনে নিয়েই করে নিচ্ছি, দেখে নাও। একবার হচ্ছে দেখে নেব, এই ছিল। তো এতটুকু প্রয়োজন নেই, এই এই রেখে দিলেই যথেষ্ট, আমার এম তৈরি হয়ে গেল। আচ্ছা, এমটা কিছুটা বাঁকা হয়ে গিয়েছে, তোমরা একটু দেখে নেবে। এখানে এম ছেড়ে দিলাম। তো কি হলো, এই যে জায়গাটুকু পেন দিয়ে রেখে দিচ্ছি, এই জায়গাটুকু হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। এখানে লেখা লিখতে খুবই অসুবিধা হয়। এটা 40, এটা 40, তোমরা দেখলেই। তো এই ছিল এম তৈরি করার প্রসেস। দেখেছো এম কিভাবে তৈরি করতে হয়? এমটা আমি ভালোভাবে আমি চ্যাপ্টারের মধ্যে বুঝিয়েছি, সেখানে একটু দেখে নিও। এম তৈরির পর এবার হচ্ছে চিত্র নং, কোয়েশ্চেন নং 5। কোয়েশ্চেন নং 5 এর মধ্যে রয়েছে এইগুলা বলা হয়েছে টি ই আর 80 ডিগ্রি, টি ই আর, টি টি
ই আর মানে হচ্ছে এই জায়গাটা 80 দেওয়ার রয়েছে, এই জায়গাটা 90 দেওয়ার রয়েছে, তার মানে এই জায়গাটা কত 90 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলা হয়েছে, দেখেন এখানে বলে দেওয়া হয়েছে এটা যে এস ই আর 90 ডিগ্রি দেওয়া রয়েছে, বলা হয়েছে বিইটি এর পরিমাপ কত আর এসইটি এর পরিমাপ কত। এস ই টি তার মানে ওই জায়গাটা কত। তো এটা হচ্ছে খুবই সিম্পল এবং ইজি রয়েছে, কারণ কি দেখো পুরোটা দেওয়া রয়েছে, এতটুকু পর্যন্ত দেওয়া রয়েছে 80 আর এই পুরো দেওয়া রয়েছে 90। তো 90 থেকে যদি আমরা 80 বাদ দিয়ে দিই তাহলে এই গ্যাপটা আমরা পেয়ে যাব। তো আমরা এখানে ইজিলি লিখতে পারি যে এস ই টি ইজ ইকুয়ালস টু, দেখো অঙ্কটা হচ্ছে লম্বা হচ্ছে, যদি 3 মার্কের হয় এইভাবে আমরা লিখতে পারি, অসুবিধা নেই। আমরা কি লিখব, আমরা লিখব যে এস ই আর মাইনাস কোণ কোণ হচ্ছে টি ই আর, তারপর সমান সমান নিচে সমান দাও 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ডিগ্রি। তো এই কোণটার এসইটি এর মান কত, কোণ এস ই টি হচ্ছে এই, এখানে হচ্ছে এস ই টি সমান সমান 10 ডিগ্রি বেরিয়ে গেল। এই জায়গাটুকু বের করছি, এস ই টি বেরিয়েছে 10 ডিগ্রি। এখানে ছিল বিইটি, বিইটি মানে হচ্ছে এতটুকু জায়গা, মানে হচ্ছে ওই দিকের 90টা যোগ হবে, কারণ হচ্ছে ওই দিকটা যখন 90 তাহলে তার মধ্যে রয়েছে এই জায়গাটা হচ্ছে 90, 90-র সঙ্গে ওইটা যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি যে বিইটি ইজ ইকুয়ালস টু হচ্ছে কোণ বিই এস প্লাস কোণ এস ই টি। তো আমরা জানি এটা অলরেডি 90 ডিগ্রি আর সঙ্গে হচ্ছে এটা আরো 10 ডিগ্রি, তো ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি বেরিয়ে গেল 100 ডিগ্রি। কমপ্লিট, এটা বুঝতে পেরেছো? সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার নাম্বার হচ্ছে 5 নাম্বার। এখানে আমাদের একটু বিষয় রয়েছে যেটাকে আমাকে টেবিল যদি আমি তৈরি করে নিই তাহলে আমার সুবিধা হয়, টেবিলটা তৈরি করে নিলে আমার সুবিধা হয়। দেখো এখানে যদি যদি আমি এরকম করি, কিন্তু এর চেয়ে ভালো হতো যদি আমি ওইগুলো বানিয়ে নিতাম, তাহলে আমার সুবিধা হতো। এদিকে হচ্ছে সংখ্যাগুলো যোগ করব আর তারপর হচ্ছে ওইগুলাকে এইভাবে করব, আর এদিকে হচ্ছে কতগুলো হয় দেখি একবার করে, 3-4টে হবে, আর বেশি হবে না। যেমন প্রথম রয়েছে 1, তার মানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 1 প্লাস 1। আমি বলছি কেন 1 প্লাস 1 লিখলাম, প্রথমে 1 ছিল, তার যোগফলটা এখানে আমরা লিখেছি, পরেরটা থেকে বুঝতে পারবে 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3, আর এখানে হচ্ছে 3 প্লাস 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 4, তারপরটাতে 1 প্লাস 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এখানে হচ্ছে 7 প্লাস 1 ইজ ইকুয়াল টু 8। এইদিকে হচ্ছে এটা লিখে ফেলেছি। এবার হচ্ছে এইটা 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 ইজ ইকুয়ালস টু হচ্ছে এইদিকে দেখো, এদিকে হচ্ছে 8 আর এদিকে হচ্ছে 7, 8-এর সাথে হচ্ছে 15, এদিকে হচ্ছে 15 যোগ 1 সমান সমান হচ্ছে 16। এই হচ্ছে টেবিলটা। এখানে কি বলা হয়েছে দেখো, এটার থেকে হচ্ছে আমরা যদি ইংরেজিটা পড়ি তাহলে একটু বুঝতে সুবিধা হয়। ইংরেজিটা যদি আমরা পড়ি, আমি বাংলাটা পড়ে নিচ্ছি তারপর ইংরেজিটা বলছি। দেখো, যখন তুমি 2 এর সূচকীয় সংখ্যাগুলো 1 এর সাথে যোগ করো তখন কি ঘটে, অর্থাৎ এই রয়েছে সংখ্যাটা কি হবে। এখন প্রতিটি যোগফলের সাথে 1 যোগ করলে কি সংখ্যা পাও। ইংরেজিটা যদি পড়ি তাহলে হচ্ছে হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ স্টার্ট টু অ্যাড আপ পাওয়ার অফ টু স্টার্টিং, মানে হচ্ছে 1-এর উপর স্কোয়ার 1, তারপর হচ্ছে এখানে দেখো 2 রয়েছে, তাহলে এখানে এই 2 যে রয়েছে এই 2টা আমরা লিখলাম, সঙ্গে হচ্ছে অ্যাড আপ মানে 1 প্লাস 2
মানে ওইগুলাকে যোগ করে করে যাব 1+2+4 এভাবে যোগ করে করে যাচ্ছি আমরা, মানে ওই সংখ্যাটিকে অ্যাড আপ টু মানে স্টার্টিং উইথ টেক বলে বলে দেওয়া হয়েছে। নাও অ্যাড আপ টু ইচ অফ নাম্বার, মানে প্রত্যেকটার সঙ্গে এবার যদি আমরা মানে ওই সংখ্যাগুলোর সঙ্গে যদি আমরা এক যোগ করি, যেমন 3-এর সঙ্গে এক যোগ করলাম, তাহলে ওই সংখ্যাগুলো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা বিজোড় সংখ্যাগুলো পাচ্ছি। আর এইদিকে হচ্ছে সংখ্যাগুলোর মানে ওইগুলোর থেকে দ্বিগুণ সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 8-এর দ্বিগুণ হচ্ছে 16, এইভাবে আমরা দ্বিগুণ সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে যোগ করলে কি সংখ্যা পাও? যোগ করলে আমরা পাই এখানে বর্গ সংখ্যা পাই। বর্গ সংখ্যা নয়, এখানে হচ্ছে 8, তো এখানে বর্গ সংখ্যা নয়, ও এখানে হচ্ছে 2, 4 বর্গ সংখ্যা, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে 4 বর্গ সংখ্যা। আমরা যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে পূর্ববর্তী সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ সংখ্যা পাই, দ্বিগুণ সংখ্যা পাই। এখানে হচ্ছে আনসার কমপ্লিট। তার পরবর্তী ভিডিওতে হচ্ছে গ্রুপ সিটা দেব। গ্রুপ সিতে কিছুটা কোয়েশ্চেন রয়েছে।